দুর্গাপুরের সিটি সেন্টারের চতুরঙ্গ ময়দানে অনুষ্ঠিত জনসভা থেকে মুখ্যমন্ত্রী স্থানীয় বেকারদের কর্মসংস্থান নিয়ে স্পষ্ট বার্তা দেন। তিনি জানান, এলাকার বহু মানুষ অভিযোগ করেছেন যে স্থানীয়দের উপেক্ষা করে বাইরে থেকে শ্রমিকদের আনা হচ্ছে। এই প্রবণতা অবিলম্বে বন্ধ হওয়া উচিত বলে তিনি সতর্ক করেন। মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, এই ধরনের অনিয়মে কেউ যুক্ত থাকলে সে দলের কর্মী হোক বা অন্য কেউ, কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের প্রার্থী কবি দত্ত এবং দুর্গাপুর পূর্ব কেন্দ্রের প্রদীপ মজুমদারকে জয়ী করলে স্থানীয় যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করাই হবে প্রধান লক্ষ্য। এ প্রসঙ্গে কবি দত্ত জানান, তারা নির্বাচনী ইস্তেহারেও কর্মসংস্থানকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় সেই প্রতিশ্রুতি আরও জোরালো হলো বলে মনে করা হচ্ছে। জনসভায় বিপুল মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়, যা নির্বাচনের আগে রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে তুলেছে। আমার সাথে আমার প্রার্থীরা কবি দত্ত, আমি আপনাদের বলি এই ছেলেটাকে ভোট দেবেন। ও অনেক কাজ করে এবং আমি ওকে চিনি আজ থেকে 15 বছর ধরে। আমার খুব প্রিয় প্রার্থী। আমি যত বুথ আছে, ব্লক আছে, ওয়ার্ড আছে, ব্লক আছে, সবাইকে বলবো, কারো কথা শুনবেন না, ওকে সমর্থন করবেন। ও আমার প্রার্থীটা মাথায় রাখবেন। একটা কথা আমি নিশ্চয়ই বলতে চাই, যেটা আমার শোনা কথা এখানকার থেকে। এখানকার ইন্ডাস্ট্রিতে যখনই চাকরি হয়, বাইরের লোকেরা টাকা দিয়ে চাকরি নিয়ে নেয়, লোকালরা পায় না। আমি কথা দিচ্ছি, আপনারা যদি বাপ্পাকে জেতান, প্রদীপদাকে জেতান, এই সিস্টেম আমি বন্ধ করে দেবো। আর তারপরে যদি কেউ করে, তখন দেখে নেব তার কত বড় সাহস। তৃণমূল কংগ্রেসের ঠাঁই তার থাকবে না। সে যেই হোক, সে যত বড়ই কেউ কেটা হোক, দলের ঊর্ধ্বে কেউ নয়। আমি বারবার বলেছি সব না করতে, তা সত্ত্বেও যদি কেউ করে, 1 সেকেন্ড লাগবে বাদ দিতে। অনেককে বাদ আগেও দিয়েছি, আগামী দিনে দেব। আমি ট্রান্সপারেন্সির সাথে কাজ করতে ভালোবাসি এবং করে যাব। আমার কর্মীরা অন্যায় করলেও আমি তার গালে দুটো থাপ্পড় দিতে পারি, তার কারণ এই অধিকার আমার আছে, এইটুকু ভালোবাসা আছে, এইটুকু জোর আছে। কাম্য, ইট ওয়াজ ওয়ান্টেড, এবং এটা ওনার মানে উনি হয়তো জানতেন না ইনফরমেশনটা, যেটা আমরা যখন তাকে শেয়ার করেছি, এবং হি ওয়াজ ভেরি মাচ ইন্টারেস্টেড, এবং উনি ব্যাপারটা খুঁটিয়ে জেনেছেন, বুঝেছেন, এবং যার জন্য উনি নিজে থেকে দেখুন একটা ওপেন মিটিংয়ে একদম পরিষ্কার করে বললেন যে এখন থেকে দুর্গাপুরে যা সংস্থানের জোগাড় হবে, তাতে আমাদের দুর্গাপুরের ছেলেমেয়েরাই কাজ করবে, যতটা বেশি সংখ্যায় সম্ভব।